আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। আমি বর্তমানে এসপিবিএন 1-এ কর্মরত আছি। তো আমাদের এসপিবিএন 1-এ একটা সাইবার ক্রাইম ইউনিট আছে, যেখান থেকে আমরা হারানো মোবাইল ফোন উদ্ধার করে দেই। তেমনি একটা জিডি হচ্ছে এটা হচ্ছে ইমতিয়াজ মাহমুদ ভাই, যার বাড়ি হচ্ছে নরসিংদী জেলার পলাশ থানায়। তিনি আমাদের নিকট নরসিংদী জেলার পলাশ থানার একটা জিডি পাঠান। জিডি পাঠিয়ে আমাদের এখানে আবেদন করেন যে তার হারানো মোবাইল ফোনটা উদ্ধার করার জন্য আমাদের সহযোগিতা চান। আমাদের সিও স্যারের নির্দেশক্রমে আমরা এই হারানো মোবাইলের জিডি নিয়ে কাজ করি। যে কাজ করে তদন্ত এক পর্যায়ে আমরা দেখতে পাই যে মোবাইলটা আছে হবিগঞ্জ জেলায়। পরে ওইখানকার যার কাছে ফোন আছে তার বিস্তারিত তথ্য আমরা কালেক্ট করে তাকে ফোন দিই যে ভাই আপনার নাম এই, আপনার পরে মানে তার বিস্তারিত ডিটেলস বলার পর বলি যে আপনি এরকম একটা ফোন চালাচ্ছেন। তখন সে বলে হ্যাঁ এরকম একটা ফোন চালাচ্ছি। তো আমি বলি যে আপনি এই ফোনটা কোথায় পেলেন? তো বললো যে আমি তো এই ফোনটা কিনছি। কত টাকাতে কিনছেন? বললো আমি 12,000 টাকাতে কিনছি। কার কাছ থেকে কিনছেন? কোন দোকানে থেকে কিনছেন? বললাম আমি তো দোকান থেকে কিন নাই, এক লোকের কাছ থেকে কিনছি। আমি বললাম সেই লোকের নাম ঠিকানা বলতে পারবেন? তো সে বললো বলতে পারবো না। পরে আমরা আমাদের পরিচয় দিলাম যে আমরা তো এই পুলিশ, আমরা তো এইটা তো একটা জিডি হয়েছে, এটা হারানো মোবাইল, তো আপনি কি করবেন এখন? তো বললো যদি জিডি হয়ে থাকে তাহলে তো আমি ফোন দিয়ে দেবো। পরে তাকে বললাম যে আপনি এখানে কোনো একটা কুরিয়ার সার্ভিসে যান, ওই কুরিয়ার সার্ভিস থেকে আমাদের ঠিকানা দিলাম যে এই ঠিকানা বরাবর আমাদের কুরিয়ার করে দেন। পরে সে ফোনটা কুরিয়ার করে দেয়। এই হচ্ছে সেই ফোন, এই যে ফোন মোটরোলা G85। এই ফোনটা একটু কাছে থেকে দেখাই, এই দেখা যাচ্ছে দেখেন। এবং ফোনটা দেখতে খুবই স্লিম এবং সুন্দর একটা ফোন। তো এই ফোনের তার কাছ থেকে আমরা মোবাইলের কাভার নেই, খাপ নেই, সব কিছুই নেই। কাভারটা দিয়ে এই যে হচ্ছে সেই মোটরোলা G85 এর 5G ফোনটা। এই যে কাভারটা দেখেন আপনারা চতুর্দিকে, এটা দেখাচ্ছি। এবং এটার ভিতরে তার বিস্তারিত কাগজ আছে, সব কিছুই অবশ্য আমরা একবার চেক দিছি। এই যে সব কিছুই আছে এর ভিতরে, তার যে সব ডকুমেন্ট সে নিয়ে আসছেন। আরও কিছু দিচ্ছেন আমাদের যে প্রসেসিং কার্যক্রম, মোবাইল হস্তান্তর কার্যক্রমের জন্য সেখানে ব্যবহার করছে। তো ভাই এটা কি আপনার ফোন? জি জি, এটাই আমার ফোন। এটাই আপনার ফোন? জি জি, এটা ফোন দেখেন, ভালো করে দেখেন ফোন ঠিক আছে কিনা। না, হ্যাঁ ফোন ঠিক আছে। ফোন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো ফোন পেয়ে কেমন লাগতেছে? খুব খুশি লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। আনন্দ লাগতেছে? জি জি। তো আমরা তো আপনাকে জানাই যে ভাই আপনার ফোনটা পাওয়া গেছে, তখন কেমন লাগছিল আপনার? আনন্দে আমি আত্মহারা হয়ে গেছি ভাই। আনন্দে আত্মহারা হয়ে গেছে? জি জি। তো ফোনটা কার আসলে? ফোনটা আমার মেয়ের। ও হ্যাঁ, ও পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি কিছু টিউশনি করতো। আচ্ছা। টিউশনি করে টাকা জমায় তারপর সেই মোবাইলটা কিনে। তার খুব শখের মোবাইল। খুব শখের ফোন। ওই কলেজতে আসার পথে ওই 5 দোনার দিকে মোবাইলটা হারাই গেছে। তখন অনেক খোঁজাখুঁজির পরও মোবাইলটা পায় নাই। তখন সে মানে দুঃখ পরাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে আসছে। আইসা বলছে, চোখে পানি টলমল করতেছে, আমার এত শখের মোবাইলটা কই গেল, হারাই গেল, আমি পাই না। তারপর আমি মেয়ের এই সব দেখা পরে আমি মোবাইলের সমস্ত ডকুমেন্টস নিয়ে আমি পলাশ থানায় যোগাযোগ করি। পলাশ থানায় গিয়ে একটা জিডি করি। তো জিডির মাধ্যমে আমি প্রায় 1-1.5 মাস হয়ে যায়, কোনো সারা শব্দ পাই না তাদের কাছ থেকে। না পাইয়া পরে জিডির কাগজ নিয়ে আমি এই যে এসপিবিএনে জানতে পারি এরা মোবাইল একটা সাইবার ক্রাইম ইউনিট আছে, তারা মোবাইল উদ্ধার করে। আমি তাদের সাথে যোগাযোগ করি। পরে যোগাযোগের মাধ্যমে আমি প্রায় 1.5 মাস আগে তাদের কাছে অ্যাপ্লিকেশন করার পরে আমাকে গত 3 দিন আগে ফোন দেয় যে ভাই আপনার মোবাইলটা তো পাওয়া গেছে, তো আপনি আসেন। তখন আমি খুশিতে আবেগপ্রবণ হয়ে গেছি যে মোবাইল পাওয়া গেছে এতদিন পরে, আমার খুব খুশি লাগছে। তারপর আমি আমার মেয়েরে জানাই যে বাবা তোমার মোবাইলটা তো পাওয়া গেছে। আমার মেয়েও খুশিতে কান্না করে দিচ্ছে, কারণ তার অনেক কষ্টের, মানে এটা তো কষ্টে, ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি টিউশনি করছে, ওইটা টাকা জমাইছে আস্তে আস্তে, তারপর মোবাইলটা কিনছে। তো তার কাছে খুব খুশি লাগছে। তো আজকে আমি আপনাদের কাছে আসলাম, আমার প্র্যাকটিক্যালি দেখে আমার খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে যে আপনাদের সহযোগিতায় আমি এটা পাইছি। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আপনাদের এই এসপিবিএন-এর এই টিমকে, এসপিবিএন 1 টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ। আচ্ছা, বাংলাদেশ পুলিশকে, আমরা তো বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ। আপনি খুশি আছেন না? আলহামদুলিল্লাহ। আসলে যে আপনি যে ফোনটা পাওয়ার পর যে আপনার হাসি মুখ আছে, জি জি, এরকম হাসি মুখ দেখতে আমাদের ভালো লাগে। এই ফোনের জন্য কোনো টাকা পয়সা খরচ করা লাগছে না? 1 টাকা খরচ করা লাগছে না। আমরা ফোন উদ্ধারের জন্য কোনো টাকা পয়সা নেই না, আমরা শুধু আপনাদের হাসি মুখ দেখতে চাই, যে মানুষের মুখগুলো সবসময় হাসি খুশি থাকুক এবং মানুষ সন্তুষ্ট থাকুক। আর যার হারিয়ে যাওয়া সম্পদ বা জিনিস সে যেন ফিরে পাক, যে কোনো মাধ্যমেই তারা ফিরে পাক, তারা হাসি খুশি থাকুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।